স্যার আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা অনেক ভালো দিয়েছি, কেমিস্ট্রি আমাদের অনেক ভালো হয়েছে, বাকি রেজাল্ট আসলেই বোঝা যাবে। আসসালামু আলাইকুম, আমি আমিরুল ইসলাম, ইনভেন্টরসে কেমিস্ট্রি পড়াচ্ছি। পড়াশোনা করেছি বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। স্টুডেন্টদের এটা মনে রাখতে হবে যে আমার প্রথম কর্তব্য হচ্ছে পড়াশোনা করা। যেহেতু আমি এখন একটা স্টুডেন্ট, তো আমার কাজটাই কি? আমার কাজটাই হচ্ছে পড়াশোনাটা সঠিক মতো চালিয়ে যাওয়া। এবং এর পিছনে আমাদের বাবা মা অনেক স্বপ্ন দেখে এবং তাদের অনেক ড্রিম থাকে যে আমার বাচ্চা পড়াশোনা করে বড় হবে। তো এইটা তার মেনটেন করতে হবে, বাবা মার স্বপ্নকে পূরণ করতে হবে, অথবা নিজের মধ্যে স্বপ্ন জাগ্রত রাখতে হবে যে আমার পড়াশোনা করতে হবে। তো আমি যদি এই পড়াশোনার মুভমেন্টে যদি পড়াশোনা না করতে পারি, তাহলে আমার পরবর্তী যেই কাজটা হবে ওই কাজে আমি সেটা সফল করতে পারবো না, কারণ আমার যে যখন যেটা ডিউটি, তাহলে আমি সেটা ফেল করতেছি। তাহলে যেহেতু তার মানে স্টুডেন্টকে বুঝতে হবে এটা তার পড়াশোনার টাইম, ঠিক মতো পড়াশোনা করতে হবে। আমি একটা স্টোরি বলি, যেমন পড়াশোনা লাইফে আসলে কতটা ইম্প্যাক্ট ফেলায়। যেমন একাডেমিক যে আমরা পড়াশোনা করি, এটার ভ্যালু হচ্ছে জাস্ট একটা ওয়ান, আর আমাদের বাকি যে স্কিলগুলো আছে এগুলার ভ্যালু হচ্ছে জিরো। এখন আমার যদি আমি শুধুমাত্র পড়াশোনাই করি, কোনো স্কিল না থাকে, তাহলে আমি জাস্ট ওয়ান নিয়েই থাকলাম। কিন্তু আমি যদি একটা স্কিল ডেভেলপমেন্ট করি, তো ওয়ানের ডানে একটা শূন্য বসবে, হয়ে গেল কত? 10। এরপর আরেকটা শূন্য বসলো 100, এরপর আবার শূন্য 1000। তার মানে যত আমি স্কিল বসাবো, তত একের পর একটা করে, ওয়ানের পর একটা করে শূন্য আসতেছে। তাহলে আমার ভ্যালু অনেক বাড়তেছে। কিন্তু আমার যদি পড়াশোনাই না থাকে, তাহলে সবকিছু শূন্যই থাকবে। তাহলে অবশ্যই আমার পড়াশোনাটাকে ফোকাস করতে হবে, কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে যে আমার কনসেপ্টটা কি। সেই বিক্রিয়ার জন্য মৌলের যে যোজনী আছে, তারা মৌলের যে ইলেকট্রন প্রোটন, এই ধারণাগুলোকে আত্মস্থ করা, এগুলো একটু বোঝা। আসলে এটা মুখস্থ করে পারা যাবে না। তো কেমিস্ট্রি অনেকের কাছে একটা ভীতিকর সাবজেক্ট হয়ে দাঁড়ায় যখন সেই সূক্ষ্ম জিনিসগুলোকে সে ধারণ করতে পারে না। তো কেমিস্ট্রি বিষয়টা হচ্ছে বেসিক থেকে একদম কনসেপ্ট ক্লিয়ার থেকে বুঝতে হবে, বুঝলে পুরোটাই বোঝা যায়। এবং এটার অ্যান্সার করা খুবই সহজ, বেশি অ্যান্সার করা লাগে না, মূল বিষয়টা লিখতে বলে ফুল মার্ক পাওয়া যায়। এবং আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের থেকেও দেখা যাচ্ছে তারা মার্ক পায়, তারা একদম 90+ পেয়ে যায়। আবার যারা পারে না তারা অনেক কম পায়। আমরা অলরেডি একটা বেচ পড়িয়েছি এবং হয়তোবার কিছুদিনের মধ্যে তাদের রেজাল্ট প্রকাশ হবে। তবে তাদের সাথে আমার যোগাযোগ করা হয়েছে। তো অনেকে বলছে স্যার আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা অনেক ভালো দিয়েছি, কেমিস্ট্রি আমাদের অনেক ভালো হয়েছে, বাকি রেজাল্ট আসলেই বোঝা যাবে। তো আমরা যখন ক্লাস টেস্ট গুলো নিতাম, স্টুডেন্ট গুলো যখন বিভিন্ন বিষয়ে অবজেকশন জানাইতো, তখন বলতো যে না, কেমিস্ট্রি আমরা বুঝতেছি বা কেমিস্ট্রিটা আমরা ভালোই পারছি। তো তাদের রেজাল্টও এটাই বলে যে আমাদের বর্তমান যে স্টুডেন্ট আছে তারাও কেমিস্ট্রি ভালোই পার্টিসিপেট করতেছে, ভালোই পারতেছে, তাদের পারফরমেন্সটা সন্তোষজনক। তারা যেন ক্লাসটা রেগুলার করে এবং ক্লাসে যেই টপিক বুঝছে না সেটা যেন স্যারকে ফ্রিলি ভাবে জিজ্ঞেস করে। এবং মূল বিষয় হচ্ছে আমরা টিচাররা এটা দিয়ে অত্যন্ত খুশি হয়ে যে স্টুডেন্ট ক্লাসে বুঝে নাই এবং আমাকে জিজ্ঞেস করতেছে, অথবা বাসায় পড়ে আসছে এটা বুঝি নাই, তা আমাদের বলতেছে, এটা আমাদের জন্য খুবই খুশি লাগে। এবং আমরা চেষ্টা করি তার উত্তরটাকে সুন্দর করে দিতে। তো এইটা আমাদের এক্সপেকটেশন হচ্ছে স্টুডেন্ট যেন ঠিকঠাক মতো ক্লাসে রেগুলার পড়ে এবং আমাদের কোয়েশ্চেন করে এবং কনসেপ্টের জন্য ক্লাসেই ক্লিয়ার করে নেয়, কারণ আমার দায়িত্ব হচ্ছে তাকে বোঝানো। যখন কোনো স্টুডেন্ট ক্লাসে বুঝতেছে না, তার একটা বিষয় হচ্ছে সে হয়তোবা আগের ক্লাসে মনোযোগটা কম দিয়েছে, অথবা সে আগের ক্লাসে হয়তো মিস করেছে। তো এরকম যদি হয়, তো বিষয়টা হচ্ছে আমি আগের ক্লাসে যেই জিনিসটা পড়িয়েছে, হয়তো বা 40-45 মিনিটে পড়িয়েছি, অন্তত চেষ্টা করি সেই বিষয়টা 10 মিনিটে আবার একটা রিভিশন দিতে, যাতে সে মোটামুটি ভাবে একটা ধারণা পেয়ে যায়। তো আমরা দ্বিতীয় বছর পদার্পণ করেছি। তো এখানে আসতে আমরা যেহেতু আমি শুরু থেকে আছি, তো ইনভেন্টরস এর ম্যানেজমেন্ট আসলে কতটা টিচারদের জন্য, স্টুডেন্টের জন্য করেছে সেটা আমি দেখেছি। তো সর্বক্ষণই তারা চেষ্টা করেছে এটা, এবং প্রতিনিয়ত তারা প্রতিদিনই তারা আপডেট রাখার চেষ্টা করে যে ক্লাসে কোনো সমস্যা আছে কিনা, বা কোনো সাবজেক্টে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা টিচার তোমাদের গুরুত্ব দিচ্ছে কিনা। তো এই দিক থেকে ইনভেন্টরস আলহামদুলিল্লাহ খুবই পজিটিভ। এবং স্টুডেন্টদেরকে সার্বক্ষণিক তদারকি করা, ক্লাসে তাদেরকে জিজ্ঞাসা করা কোনো সাবজেক্ট সমস্যা হচ্ছে কিনা, ইভেন একটা ইন্ডিভিজুয়াল ছাত্রের সমস্যা হলেও তাকে আলাদা একটা ক্লাসের ব্যবস্থা করেছে। বা এবং আমিও অনেকে নিয়েছি যার ব্যক্তিগত একটা সমস্যা, এই জন্য তাকে আলাদা বসিয়ে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে। তো এইটার দিক থেকে ইনভার্টার্স কখনোই কোনো কমতি রাখে নাই। অর্থাৎ স্টুডেন্টদের, এমন কোন স্টুডেন্ট বলতে পারবে না যে আমার এই বিষয়ে সমস্যা আছে কিন্তু আমি তার থেকে কোনো সহায়তা পাই নাই। ধন্যবাদ সবাইকে ভিডিওটার সাথে থাকার জন্য। থিঙ্ক লাইক এ প্রোটন, অলওয়েজ পজিটিভ।